হ্যালো বন্ধুরা, আজকেও আমি আমার লেখা একটি সঙ্গীত আমি অ্যানালাইসিস করব। সাথে থাকো। অর্থাৎ আমি সঙ্গীতের বিষয়কে সিলেক্ট করলাম, অবশ্যই জানতে ইচ্ছে করছে। অর্থাৎ আমি সঙ্গীতটি লিখেছি বন্ধুত্বের বন্ধনের সম্পর্কের উপর। বন্ধুত্বের সম্পর্ক অর্থাৎ বন্ডিং। এ এবং বি দুজন বন্ধু। এ বিকে খুবই ভালো পায়, বির সাথে অর্থাৎ বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করার জন্য আগ্রহ বোধ করে এবং আগ্রহটা আরো বাড়িয়ে তোলে। বাট বি এতটা তার অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক অর্থাৎ সবসময় সরে থাকতে চায়, কিন্তু এ কখনো এটা চায় না। এ চায় সবসময় তাদের বন্ধুত্বের সম্পর্কটা সুদৃঢ়, অর্থাৎ তাদের বন্ডিং যে আর স্ট্রং, কিন্তু বি চায় না। কিন্তু এ বিকে বোঝাতে চায় যে তুই বন্ধু, যে আমার কতটা দাঁড়ে, অর্থাৎ তোকে ছাড়া আমি চিন্তা করতে পারি না। তুই যদি আমার সাথে থাকিস সাহস পাই, উৎসাহ পাই, অর্থাৎ আমার মনের মধ্যে উষ্ণতা তৈরি হয় যখন তুই আমার সাথে কথা হস। তখন অন্তরের মধ্যে উষ্ণতা বা অর্থাৎ অনুভব করি, যে অনুভবে অর্থাৎ আমার মন ভালো হয়ে যায়। অর্থাৎ আমি চিন্তা করতে এবং আমাদের যে বন্ধুত্বের সম্পর্কের যে অর্থাৎ অনুভূতিতে আমার ভালো লাগে। এই ভাবনার উপর আমি সঙ্গীতটি লিখেছি। এখন এই সঙ্গীতটির নাম অর্থাৎ আমি কি সিলেকশন করলাম, আমি যেহেতু অর্থাৎ বন্ধুত্বের সম্পর্কের যে বন্ডিং, এই বন্ডিং এর উপর অর্থাৎ ভিত্তি করে যে এই সঙ্গীতটি আমি লিখেছি, তাই আমি চিন্তা করলাম যেহেতু এখানে উষ্ণ ভালো লাগা অর্থাৎ বন্ধুত্বের যে একটা বন্ধন এবং এই অগ্রাধিকার ভিত্তিতে বন্ধুত্বের উষ্ণতায় যে বন্ধুর সম্পর্কটা অনুভূতি কতটা তৈরি হয়, তাই এই ভাবের উপর আমি জাস্ট নাম দিয়েছি বন্ধুর উষ্ণ ছোঁয়া। কথা সুর আমি সুমন আহমেদ। অর্থাৎ আমি এখন আমার লেখা সঙ্গীতে কয়েক লাইন অর্থাৎ গাওয়ার চেষ্টা করি এবং সাথে অ্যানালাইসিস। বন্ধু তোমায় বাসব ভালো, বন্ধু তোমায় বাসব ভালো, মন মন মনেরই মতন। বন্ধু তোমায় বাসব ভালো, মন মন মনেরই মতন। বন্ধু তোমায় বাসব ভালো, মন মনেরই মতন। অর্থাৎ এ বিকে বলছে যে বন্ধু, আমি অন্তর থেকে তোমাকে ভালোবাসি, অন্তর থেকে তোমাকে ভালো পাই। অর্থাৎ তোমার সাথে সম্পর্ক স্থাপন করার যায়, আমাদের সম্পর্কে বন্ডিংটা আরো স্ট্রং করার জন্য আমি অন্তর থেকে অর্থাৎ তোমার সাথে আমার সম্পর্ক অর্থাৎ আগ্রহ আরো বাড়াতে চাই। এবং তোমার সাথে যখন অর্থাৎ হতা হই বা তোমার আমার সম্পর্ক যে সুদৃঢ় বন্ধন, সেটা আমার অন্তরের মধ্যে অনুভূতি তৈরি করে, যে অনুভূতির মধ্যে আরো আমি আগ্রহ অর্থাৎ স্যাটিসফ্যাকশন অর্থাৎ তৃপ্ততা তৈরি হয়, যে তৃপ্ততায় আমি তোমাকে ভালোবাসতে অর্থাৎ আমার অন্তর আরো সায় দেয়। তাই আমি তোমাকে আমার উদ্ধর থেকে আমি অর্থাৎ অনুভূতি থেকে আমি তোমার সাথে অর্থাৎ বন্ধুত্বের বন্ধন সম্পর্ক স্থাপন করতে চাই। মন জুড়াবে সুর তুলিব, মন জুড়াবে সুর তুলিব, জড়িয়ে নিব জীবনটারে সুখের চাদরে। মন জুড়াবে সুর তুলিব, জড়িয়ে নিব জীবনটারে সুখের চাদরে, জড়িয়ে নিব জীবনটারে সুখের চাদরে। এ বিকে বলছে যে তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক অর্থাৎ আমার অন্তরের মধ্যে আনন্দ যোগায়, আর এই আনন্দ অর্থাৎ সুর তৈরি করে, আর এই সুর অর্থাৎ আমার অনুভূতি তৈরি, যে অনুভূতি আমার জন্য সুর। এবং তখন মনে হয় তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক অর্থাৎ আমার জীবনটা সুখে আচ্ছাদিত। বন্ধু তোমায় বাসবো ভালো,
বন্ধু তোমায় বাসবো ভালো, মন মন মনেরই মতো, মন জুড়াবে সুর তুলিব, মন জুড়াবে সুর তুলিব, জড়িয়ে নিব জীবনটারে সুখের চাদরে, জড়িয়ে নিব জীবনটারে সুখের চাদরে। মন মন মনেরই মতো। সো গাইস, এতক্ষণ আমি আমার লেখার সঙ্গে বন্ধু উষ্ণ ছোঁয়া অ্যানালাইসিস করব। যদি ভালো লাগে অবশ্যই আপনার ভ্যালুয়েবল মতামত জানাবেন।